ওই না বানিয়া কুলে গো বাবা শম্ভু জয় পিনাকি রঞ্জন। সন্তানের বিবাহ সমাপ্ত হলো আমার। দেখতে দেখতে সন্তান আমার বিয়ের মণ্ডপে মূর্ছা গেছিল। আমার সতীমায়ের প্রভাবে, সতীমার সতীত্বের বলে ফিরিয়ে পেলাম আমার সন্তানকে। আমার মনে হয় কি জানো, সতীমা তো শুধু আমার ঘরের লক্ষ্মী হবে না, আমার চম্পকে এসে আমার রাজবাড়িতে এসে আমার সতীমা আমার ছত্র ছায়া হয়ে দাঁড়াবে। যার ছত্র ছায়ায় আমরা বৃদ্ধ জীবনটা কাটিয়ে দেব। আমার মনে হয় কি বারবার জানো, মনে হয় স্বর্গের দেবী মর্তের বুকে নেমে এসেছে। সে আমার ঘরে যাবে আমার লক্ষ্মী হয়ে, আমার বউমা রূপে। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, যার তুলনা করা যায় না। এবার এবার আমিও দেখবেন মাতাল বসেনি যে কি করে তোর প্রতিজ্ঞাকে পূর্ণ করতে পারিস। আমি দেখতে চাই তোর আশা আকাঙ্ক্ষা ব্যর্থ করতে পারবি। আমার মা আমার সন্তানকে রক্ষা করবে, আর আমি তোর আশা ব্যর্থ করবার জন্য হেতাল নিয়ে পাহারায় রত। ঠিক প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে তোর আশা আকাঙ্ক্ষাকে ব্যর্থ করে দেবো আমি। দেখিলা সাপিনী শিব ভক্তিও না পারে পরাজিত করিতে। মানসার নাম গন্ধ না দেওয়া সংসারে সেই চেষ্টাই করিব বিরত। ঘরে ঘরে শিব নাম করিব প্রচার। দূর হবে জগৎ থেকে অশুভ শক্তি। আমার সন্তানের কাঞ্চনে বাসন ছিল না তো, অকস্মাৎ চিৎকার করেছে, বলল পিতা পিতা। আমায় চতুর্দিকে সর্প ঘিরে ফেলেছে পিতা।
কি ভেবেছিস রে সিধুয়ার মেদিনী? কি ভেবেছিস তুই আমার সন্তানকে একা পেয়ে তুই স্বর্গের ভয় দেখাচ্ছিস? তোর সে সাধ্য নেই যে তুই আমার কাছ থেকে তুই আমার সন্তানকে কেড়ে নিতে পারিস না, 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 না। হ্যাঁ, আমার পুত্র সুরক্ষার হেতু আমি সাঁওতালি ভূতরে আমি নিশ্চিত বছর ঘরে আমি সেখানে তাদেরকে প্রেরণ করব, সেখানে হবে তাদের বধূ যামিনী। এখানে রাখা সুরক্ষিত নয় আমার সন্তানের। এই মুহূর্তে আমি বিদায় নিয়ে যাব ওই চম্পকনগরে। কোথায় বৈভাগ মশাই? খুব শীঘ্রই করে আমাদের বিদায়ের ব্যবস্থা করুন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। শ্রী শ্রী প্রজাপতির আশীর্বাদে আমার বেহুলার বিবাহ সমাপ্ত হয়েছে। যাবতকে সাথে করে গেছে কাঞ্চনবাসরে। কখন বৈবাহিক মশাই এসে দিয়ে আমায় বলবে বিদায়ের কথা? আমি আমার বেহুলাকে কি করে বিদায় দিই? যে মেয়েটিকে কোলে পিঠে করে মানুষ করেছি, যে মেয়েটিকে একটা একটা করে দানা খাইয়ে দিয়ে পাখিটাকে বড় করেছি, এই হিয়ার মালিককে কি করে বিদায় দেব আমি ভেবে খুল করতে পারি না। কেন তুই কন্যা হয়ে জন্ম নিলি মামার গিরে? এক এক করে ছয়টি সন্তান, আমার 6টি সন্তানের বিবাহ দিয়েছি। 6টি বধূ অপরের ঘর হইতে বিদায় করে নিয়ে এসে চম্পজনী নগরে। মারে কতবার মামার সঙ্গে নিবেদন করেছি, মা গো তোমার কি পাই আমার সন্তানে পেয়েছি, কিন্তু একটি কন্যা নেই। যার ঘরে কন্যা নেই কি সেই ঘরের উঠোনে যেন অশুদ্ধ হয়। আমি জীবনে সার্থক পালন করার জন্য আমি কন্যা চেয়েছি তোমার কাছে। আমি কখনো ভাবিনি কন্যাকে জন্ম দেবার পর অপরের ঘরে বিদায় করে দিতে হয়। মানে তোর বাল্যকালের কথা আমি আজও ভুলতে পারি না মা। তোর খেলনাগুলো আমি তোর খেলনাগুলো কাল রাত্রে দেখেছি, সবাই নীরব হয়ে ঘুমিয়ে আছে। যেই পুতুল নিয়ে তুই খেলাধুলা করছিলি সেই পুতুলগুলোকে নিয়ে আমি হাতে ধরে দেখলাম, পুতুলগুলো মনে হচ্ছে বারবার আমায় বলে, হে রাজন আমি আর বেহুলার হাতে খেলতে যাব না, আমি আর খেলতে যাব না, আমি নীরব হয়ে ওই ধুলার মাটিতে পড়ে থাকবো। আমরা কেন কেন এমন করে আমায় অমন করে ছেড়ে দিবে? বেহুলা আমাদেরকে ছেড়ে চলে যাবে। নীরব হয়ে পুতুলের সঙ্গে কথা বলছি আমি, হে পুতুল তোকে যেমন বাজারে কিনে নিয়ে এসেছিলাম বেহুলা খেলার ধুলার জন্য, তেমনি আজ আমার বেহুলা হয়ে গেছে। আমি কখনো ভাবিনি আমার বেহুলাকে অমন করে অপরের ঘরে বিদায় দিতে হবে। যে বেহুলাটা একদিন আমি ওই ঠাকুর মন্দির দেখি, আমার ছোট্ট বেহুলাটি ঠাকুর মন্দিরে গিয়ে ছোট্ট ছোট্ট হাতে দেখি চাঁদের বাটিতে আলপনা দিচ্ছে।
মা আমার পারে না গো, আমার বেহুলা পারে না ললপনা দিতে। অথচ বসনের তুলি নিয়ে সুন্দর করে আলপনা দেয় আমার মা। আমি মেনকাকে দিয়ে ডাকলাম, মেনকা, ও মেনকা, দেখো দেখো বেহুলা ঠাকুর মন্দিরে গিয়ে কেমন সুন্দর করে আলপনা দিচ্ছে গো, তুমি দেখবে না? মেনকা দৌড়িয়ে এসে গিয়ে বলো, কই গো? ওই দেখো, ওই দেখো ঠাকুর মন্দিরে কেমন সুন্দর করে আলপনা দিচ্ছে। ঠাকুর মন্দিরের দরজা এক পাল্লায় মেনকা, এক পাল্লায় আমি, শুধু এক এক করে দেখে দেখা কি বেহুলা আমার কেমন করে পুজো করছে। পুজো করে পর দৌড়িয়ে এসে দিয়ে বলছে, বাবা এই দেখো, এই দেখো আমি লক্ষ্মী পুজো করেছি। আমি আর মেনকা কর বাড়িয়ে দিলাম। বেহুলা রে, বল মা, বাবা, ও বাবা, ও দেখো আমি লক্ষ্মী পুজো করেছি, এই তোমরা কি প্রসাদ নেবে না? তুমি কর বাড়িয়ে দাও না আমায়। হ্যাঁ মা, তুই পুজো করবি আর আমরা প্রসাদ নেব না, তা কি হয়? কর বাড়িয়ে দিলে আমরা প্রসাদ নিয়ে। মারে, তুই যাবার পরে আমাদের কেমন করে কে লক্ষ্মী পুজোর প্রসাদ দেবে? মা শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে যাবে উজারি নগর। কেউ আমাদের বাবা বলার থাকবে না, কেউ থাকবে না। তোকে যেদিন আমি গুরু আশ্রমে এসেছিলাম সেদিনকার কথা আজও আমার মনে পড়ে। গুরু আশ্রম থেকে এসে দিয়ে আমার গুরুদেব বললেন, হে রাজন, তোমার ঘরে তো সাধারণত কন্যা নয়, রক্তে মাংসে গড়া হতে পারে বেহুলা, কিন্তু আমার মন বলে, আমার মন বলে কোনো মানব কন্যা নেই, নিশ্চয়ই কোনো দেবী রয়েছে। না হলে কি নৃত্য করার সাথে দেখলাম আমি স্বর্গ হইতে পুষ্প বর্ষণ করছে বেহুলার উপরে। দৌড়িয়ে তার জন্য এলাম, হে রাজন, তোমার মেয়ে সাধারণত মেয়ে নয়, মনে হয় কোনো দেবী রয়েছে, নাহলে কি এমন কর্ম করতে পারে? তখন থেকে আমার বিশ্বাস হয়, আমার বিশ্বাস হয় কেন, যেদিন বৈবাহিক মশাই এসেছিলেন লহদণ্ডর আমায় পাক করতে বলেছিলেন, সেদিন আমরা কেউ পারিনি। আমার বেহুলা বলছে আমি পারবো, সেদিন থেকে আমার বিশ্বাস হয় আমার ঘরে কন্যা হতে পারে, কিন্তু আমার মন বলে সে মানব কন্যা অবশ্যই নেই, অবশ্যই নেই। মানে তুই কোন পুণ্যের বলে আমার গৃহে জন্ম নিয়েছি, তবে কন্যার জন্ম নিয়েছি, তবে কেন সুখের পাখিটা আমি কেন উড়িয়ে দেবো? আমি সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নেবে? কোন অপরাধের সাজা আমাদেরকে দেবে? বিধিরে বিধিরে
সাজা আমাদেরকে দেবে বিধি রে, বিধি রে, বিধি রে, বিধি রে। পাখিটা উড়ে গেল, সুখের পাখিটা আমার উড়ে যাবে আজ। আমিও কখনো ভাবিনি আমার বেহুলা কামনা করে ছেড়ে দিতে হবে। সুখের পাখিটাকে সারা জীবন আঁকড়ে ধরে রাখতে পারলাম না, আমি পারলাম না, আমি পারলাম না। সুখে যদি দিয়েছে কেন কেড়ে নিলে, সুখে যদি দিয়েছে কেন কেড়ে নেবে, শুনে অপরাধের সাজা আমাদেরকে দেবে বিধি রে, বিধি রে, বিধি রে, বিধি রে। আমার পরে শৈশব আমার বেহুলার বেদনা, নীরব হয়ে কত থাকবো আমরা। আর শূন্য হবে ঘর, সংসার যা যাব, শূন্য হবে ঘর, সংসার যা যাব। সুখ পাখিটা, সুখ পাখিটা উড়ে যাবে, যে পাখিটাকে ঘুরে পেটে ফেলে মানুষ করেছিলাম, সেই পাখিটা আজ আমার সোনার দোলনায় বসে চম্পক নগরে চলে যাবে, আমার চম্পক নগরে যাবে। সুখ যদি দিয়েছে কেন কেড়ে নেবে, সুখ যদি দিয়েছে কেন কেড়ে নেবে, শুনে অপরাধের সাজা আমাদেরকে দেবে বিধি রে, বিধি রে, বিধি রে, বিধি রে। নীরব হয়ে কতবার থাকা যাবে। মেনকা, মেনকা যে কোথায় আছে? বৃদ্ধ মানুষ, সেও হয়তো কোনো ঘরে কোণে বসে কাঁদছে। কখন বৈবাহিক শেষে দিয়ে আমায় বিদায়ের কথা বলতে। না না না, আমি আমি আমার নয়নের জল মুছে দিই। হয়তো মেনকা দেখলে আবার সেও কাঁদবে, সেও কাঁদবে। স্বামী, বিউলের বাবা, শুনতে পাচ্ছ? ওগো, আমি যে এত করে ডাকছি, আমার ডাকে তোমার কর্ণে পৌঁছাই না, ওদিকে ফিরে গেল।
কি হলো এই লোকটার? বেহুলার বাবা, মেনকা তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? কাঁদছোই বা কেন? না, আমি আমি কেন কাঁদবো বলো? আমার ছোট্ট বেহুলার বিবাহে আমরা কাঁদবো, কিন্তু কখনো হয় না। তুমি তুমি জানো না আজ মেয়েটির বিয়ে হয়েছে, এই সকাল হলো। আমি আর তুমি যদি এই মধ্যে কাঁদি, না জানি মেয়েটির যদি অমঙ্গলের ছায়া নেমে আসে। দেখলে না গত নিশীতে কি হলো? ছায়া মণ্ডপের জগৎটা ঢুলে পড়লো। আমার মেয়েটি কত না কথা শুনলো। লোক নবষ্টা অপয়া অলক্ষণা পরিষ্ঠা নারী। তুমি কেঁদো না, তুমি তুমি অমন কথা বলো না। আমার বেহুলা অপয়া হতে পারে না। আমার বেহুলা অমন করে অপয়া হতে পারে না। আমার বেহুলা সত্যি গো। তাই তো সতীর বলে মেয়েটি আমার তার পতিকে জাগিয়ে তুলেছে ছায়া মণ্ডপে। মেনকা কেঁদো না। কে? বৈপগী মশাই, নমস্কার। বৈপগী মশাই, নমস্কার। প্রণাম। মশাই, বলুন। বিবাহ কার্য সমাপ্ত হলো, এবার যে বিদায়ের পালা। বিধা, আমার দিকে তাকিয়ে নয়, আমার সন্তানের দিকে তাকিয়ে। আমার সন্তানের সুরক্ষার হেতু আমি সাঁওতালি ভুদারে ওদের জন্য আমি নিশ্চিত লোহবাসর ঘর নির্মাণ করিয়েছি আমি। বিয়াই মশাই, তাই মিষ্টি বিয়ান, তাই বলি কি, আদেশ নয় অনুরোধ করে বলি, খুব শীঘ্র করে বিদায়ের ব্যবস্থা করুন। আমি জানি বিদায় শব্দের কথার অর্থটা হলো ব্যথা বেদনা জড়িয়ে আছে যার মধ্যে, তবু না বলে যে থাকতে পারছি না বিয়ান। বিয়াই মশাই ঠিকই বলেছেন। মেয়েগুলি জন্ম নিয়েছে, মেয়েটিকে তো খাঁচায় বন্দি করে রেখা যায়নি। তাই বিয়াই মশাই আরেক দিকে ভেবে দেখলে মা হয়ে বাবা হয়ে মেয়েকে বিদায় করে দিতে বড় কষ্ট হয় গো। যে মেয়েটিকে গৃহকর্ম করতে কোনো কষ্টে সক্ষম করেনি, আজ সেই মেয়েটিকে করে ঘর করতে যাবে। মেনকা, সময়টা অবশেষে চলে এলো। তুমি এক কাজ করো না, বধূমাদেরকে বলো বেহুলাকে সাজিয়ে ধুয়ে এই ছোলনার মধ্যে নিয়ে আসবে। আমরা তাকে আশীর্বাদ করে দিয়ে কিন্তু বেহুলাকে বিদায় করে দিতে হবে। বেহুলার বাবা, কি গো? ভেবে দেখেছো কি? মেয়েটির কানে যদি এই কথাটি পৌঁছায়, একবারের জন্য মেয়েটি সহ্য করতে পারবে যে আমি আমার এই গর্ভধারিণী মা বাবাকে ছেড়েও জানি না, আমাকে ছেড়ে চলে যাবো ওই মেনকা, আমি জানি তুমি জন্ম দিয়েছ এই পৃথিবী, আলো বাতাস সবই কিছু তুমি দেখিয়েছ। বেহুলা যখন প্রথম ডাক বলে, সেই ডাকটি হয় মা। প্রথমে মা বলেছে, দ্বিতীয়বার বাবা বলেছে। মেনকা গো, বেহুলার বাবা, জনক রাজার ঘরে এক এক করে 4টি কন্যা। অভাব ছিল না, সোনা দানা হীরা মণি মুক্তা সবই ছিল, কিন্তু মেনকা তারাও তো রাখতে পারেনি। এই জগতে যার যার ঘরে কন্যা জন্ম নিয়েছে, সারা জীবন কন্যাদেরকে আঁকড়ে ধরে রাখতে পারে না। নিজের অঞ্চলে ধর অঞ্চলে বেঁধে রাখতে পারে না, অপরের ঘরে দিতে হয়। যেমন তুমি তো অপর ঘরে জন্ম নিয়েছিলে। তোমার মাতা পিতা আর আমার মাতা মিলে তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে। সংসার ধর্ম পালন করার জন্য নিজের ঘরের কন্যা অপরের ঘরে দিতে হয়, অপরের ঘরে না যেমন নিজের ঘরে নিয়ে যেতে হয়। মেনকা গো, দুঃখ পেও না, দুঃখ পেও না। তুমি একটু বেহুলাকে ডেকে দাও। বড় বউ, ও বড় বউ, লাবতী, কোথায় তোমরা? মেজ বউ, সেজ বউ, বেহুলাকে সাজিয়ে নিয়ে এসো। আমার বেহুলা যে আজ বিদায় হবে, শাক বাজাও, উলু দাও। আমার
আমার ঘরের লক্ষ্মী আজ তার স্বামীর ঘরের লক্ষ্মী হতে চলেছে। নিয়ে এসো বড় বউ লীলাবতী, কোথায়? নিয়ে এসো বৌমা, নিয়ে এসো। তোমাদের দাম্পত্য জীবন সুখময় হয় বাছা। সারা জীবন যেন কাঁচা চুলে সিঁদুর পড়তে পারিস মা, আশীর্বাদ করি মা, সুখে থাকো মা। মা জানো মা, জানো বৌদিকে বারবার করে বললাম, বৌদি তোমরা এমন করে আমায় সাজাবে না, আমায় সাজতে ইচ্ছে করে না। তবে জানো মা, দেখো কত সুন্দর করে আমায় সখীরা, আমার বৌদিরা আমায় লটারি চন্দন দিয়ে আমায় সাজিয়ে দিয়েছে। ও মা তুমি বলো তো, এর আগে তো কমন এমন করে সাজায়নি, মারে আজকে দিনে কেমন সাজিয়েছে মা? খুব সুন্দর সাজিয়েছে। সে কি তোমাদের নয়নি জল? ও মা, এই মাত্র আমার সীমন্তে সিঁদুর পড়লো, স্বামী তো বোর মারলো, আমি আমার গলে ধারণ করেছি। আজকে দিনে সকল আনন্দ করি তোমারই নয়নি জল। বিউলা শুনবি আমার নয়নের জল কেন? কেন? তুই বলতি না দাদারা কিসের গুটি খেলা খেলে? গুটি খেলা খেলতে দাবি ধরেছিল রে। আজ আমি সেই দাবিতে যে একজনকে হারিয়ে ফেললাম রে। কাকে মা? আমি তোকে যে হেরে গেছি। সে কি? ও মা, সেই দাবিতে তোকে আমি হারিয়ে ফেলেছি। ও মা, কি বলছো তোমরা? ও, আমি তোমাদের কিছু কিছুই বুঝতে পারি না। ও বাবা, ও বাবা, তুমি বলো তো বাবা, আজকে দিনে মা কেন কাঁদে বাবা? আনন্দে মা। আনন্দে যদি হয় হ্যাঁ, তবে তোমাদের নয়নে জল কেন? আজ তো আনন্দের দিন, তোমরা কেন কাঁদো? মা ওই দেখ, ওই বাসার মধ্যে একটি পাখি ছিল। পাখিটা আর ছিল না ডানা না পর, কিচ্ছু ছিল না। সেই পাখিটাকে আমি আর তোর মা মিলে দিয়ে একটা একটা দানা খাইয়ে দিয়ে পাখিটাকে বড় করেছিলাম। হে বাবা, এখন বাসার পাখিটা বড় হয়েছে, ডানা হয়েছে, পর হয়েছে। মারে এই হৃদয়ে বাসার পাখিটাকে নিজের দরজা খুলে দিয়ে আমি নীল আকাশে উড়িয়ে দিয়েছি। বাবা মা যেই পাখিকে স্নেহ মায়া মমতা দিয়ে বড় করলে, সেই পাখিকে নীল আকাশে উড়িয়ে দিলে তোমাদের মনে কষ্ট হয় না বাবা? হয় মা, কষ্ট হয়। তুমি কেন নীল আকাশে তাকে উড়িয়ে দিলে বাবা? আমরা যে সারা জীবন রাখতে পারবো না সেই পাখিটাকে। এখন পাখিটা আরে বড় হয়েছে, নানা হয়েছে, এখন নীল আকাশে উঠতে পারবে, তার জন্য আমরা উড়িয়ে দেবো মা। বাবা, ও মা, আজকে দিনে তোমাদের কি হয়েছে? আনন্দের দিনে তোমাদের নয়নে জল, ওরে আজ তো কাঁদার দিন নয়, আজ তো আনন্দের দিন। জীবনে কোনোদিন দুর্গা পুজো দেখেছিস? বাবা হ্যাঁ দেখেছি আমি। মানে এটি সূক্ষ্ম কারিগর সেই দুর্গা প্রতিমা করে করুন মাটি মিটিকা দড়ি দিয়ে সুন্দর করে প্রতিমাকে তৈরি করে মা। আর সেই প্রতিমাকে আমাদের মতো মানুষ প্রতিমাকে পুজো দেয় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। জানিস মা, অবশেষে সেই প্রতিমাটিকে বিসর্জন করা দেয় মা। দুঃখ কার হয় তুই জানিস? কারিগরের বাবা, ঠিকই বলেছিস, যিনি প্রতিমা নির্মাণ করলেন তাদের। ঠিকই বলেছিস, যিনি প্রতিমা তৈরি করেন তাদের দুঃখ হয়। তবে জানিস মা, আমি আর তোর মা মিলে দিয়ে দুই প্রতিমাকে তৈরি করেছি।
আজ তোর বিদায়ের দিন। বাবা, ওই তো আনন্দের সানাই যেন বন্ধ হয়ে গেল। চতুর্দিকে উজানি রাত বাজারে কান্নার করোনার কেন? কি হয়েছে মা? সন্তানের নয়নে ঝাল গেল, কি হয়েছে? ও মা, ও বাবা, তোমরা বলো না বাবা। আনন্দের সানাই যেন বন্ধ হয়ে গেল। চতুর্দিকে উজানি রাত বাজারে বেজেছে কান্নার করোনার কেন? কেন উজানি বাড়ির সকলে নয়নে ঝাল? তুই আমার ঘরের জন্য জন্মেছিলি রে, তুই আমার ঘরের লক্ষ্মী নয়, তুই আজ থেকে ঘরের লক্ষ্মী হলি। তোমরা আমার বিদায়ী কথা বলো, বলতে পারো একদিন আমি তোমাদের কাছে বিদায় নিতে গেছিলাম। যেদিন আমি সঙ্গে দিনে 6 গাড়ি স্নান করতে যাব, ছুটে গিয়ে বললাম মা, বাবা, তোমরা আমার হাসি মুখে বিদায় দাও, আমি 6 গাড়ি স্নান করতে যাব। সেদিন তোমরা আমায় বলেছিলে বিহুরা, বিদায় যাস রে মা, বিদায় মানে যে বিচ্ছেদ, বিদায় মানে বেদনা। আমি তোমায় বিদায় দিতে পারবো নি। তবে কেন তোমরা আজকে দিন আমার বিদায়ের কথা বলো? মা গো, একটি কথা বলবো। যেদিন আমি এই উজানের রাপাসাদে তোমাদের গলে রেখে হাতে ধরে হাঁটতে শিখলাম, সেদিন থেকে মনে মনে ভাবলাম আমি কি জানো, কিরে মা, সারাটা জীবন যেন আমি উজানি রাত প্রাসাদে তোমাদের কোলে মাথা রেখে কাটিয়ে দেব। আজ কি মনে হয় জানো মা, আমি বুঝি তোমাদের মেয়ে নয়? তোমরা আমায় ভোর করে দিলে। একবার ভেবে দেখেছো মা, আমি যদি চলে যাই, কে তোমায় মা বলে ঢাক দেবে? কে তোমায় বাবা বলে ঢাক দেবে? জানি রাত বসাতে অন্ধকার হয়ে যাবে। আমি তো কোনোদিন তোমাদের ছেড়ে কোথাও থাকিনি। আজ তোমরা আমায় বিদায় করে দিতে চাও? মা গো, একবার ভেবে দেখেছ, যে মেয়ে তোমাদের মা মা বলে রেখে এই তাপিত দিয়ে সান্ত্বনা দিত, আজ সেই মেয়েকে তোমরা পরে করে দিতে চাও? সকলের জন্য রয়েছে খাওয়ার এই উজানির রাত প্রাসাদে, আমার জন্য বুঝি আরে নেই মা? না রে, তবে কেন কেন তোমরা আমার বিদায় করে দিতে চাও? বেউলা, তুই যে মেয়ে হয়ে জন্মেছিস রে মা, মেয়েদেরকে ধরে রাখার আছে, তাই 4 ঘরের বস্তু আমাকে যে 4 ঘরে পাঠাতে হবে রে। আজ থেকে ওগো উজানের মায়েরা, ওগো তোমরা দেখে যাও, নারীকুলি জন্ম নিও, যার স্নেহ মায়া মমতাকে আমি বড় হলাম, সেই মাই বলি নাকি আমি পরীর ঘরে যাব। যে মায়ের স্নেহ মায়া মমতা পেয়ে আমি বড় হলাম, সেই মায়ের আমার দূর দূর করে দূরে সরিয়ে দিতে চাই। মা, ও বাবা, বাবা, আমি জানি বাবা, মা আমার বিদায়ের কথা বলতে পারলেও তুমি আমার বিদায়ের কথা কিছুতেই বলতে পারবে না। ও বাবা, একবার তুমি মাকে বুঝিয়ে বলো না বাবা, কি রে মা যে আমার বিদায় করে দিতে চায়। মা, তো মিছি কথা বলে আমি তোমাদের ছেড়ে যেতে পারবো না বাবা, মা। আমি তোমাদের ছেড়ে যেতে পারবো। মা তো তোকে কোনো মিছি কথা বলেনি।
যা বলেছে সত্য বলেছে মা। তোকে বাবা বিদায় করে দেবো মা। তুমিও পারলে আমার বিদায়ের কথা বলতে। মনে বড় আশা নিয়ে তোমার কাছে ছুটে গেলাম আমি। মা আমার বিদায়ের কথা বললে, বাবা তো বিদায়ের কথা বলতে পারবে না। বাবা কি রে মা? আজকে দিনে তোমরা আমায় যতই না বলো, আমি তোমাদের ছেড়ে কোথাও যেতে পারবো না বাবা। কি বলছিস তুই? ও মা, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। আমি কোথাও যাব না। তোকে যে যেতেই হবে রে মা। শোন মা, স্বামীর ঘরে যেতে গেলে নারীদের অনেকগুলো কর্ম করতে হয়। তোকে তো ছোট থেকে বড় করেছি, শুধুই খেলাধুলাই করেছিস, কোনো কর্ম করিস না। আমি তোকে কয়েকটি কথা বলে দেব রে, তুই তোর কর্ণের মধ্যে কুচ্ছিত করে রেখে আমার এই কথা অনুসারে শ্বশুরের ঘরে সেই কর্মগুলো করবি রে মা। বেশ মা। হারে যারে মা যারে মা বানিয়ার হরে হারে ওরে যারে মা বানিয়ার হরে বেহুলা রে শ্বশুরকে যে বলবি বাবা ওরে শাশুড়িকে মা ওরে সকাল বেলা ঝাড়ু ঝাঁটা ওরে সদাই রে বাতিয়ে ওরে দুনিয়া আছে মারে স্ত্রী ওরে যাতে ওরে কবু মারে অন্যায় বানিয়ে বেহুলা রে কবুই অন্যায় বানিয়ে আমার কাউকে না বলবে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাবে, শয্যায় যাওয়ার আগে শয্যাকে প্রণাম করবে, স্বামীকে ভক্তি করে শয্যায় পা দেবে। স্বামী অগ্রে কোনো নারী যদি খাই গ্রাসে গ্রাস, রাক্ষস কুলে হই তার বাস। স্বামী অগ্রে কখনো খাবি নে রে মা। এই কথাগুলো তোর শাড়ির অঞ্চলে নিবন্ধন কর। ও মা,
উপদেশ দিলে তোমার তো উপদেশ আমি অক্ষর অক্ষরে পালন করে যাব। তুমি তো আমায় শিখিয়েছো মা, সংসারে সুখী হই রমণীর গুণে সতী করে পতি শিবা জনমে জনমে। আই মা। মা সত্যি কি আমি তোমাদের ছেড়ে চলে যাব? তোমরা আমি বলেছিলে বেহুলা তোমার এক এক করে 6 দাদা, আমি এক এক করে 4টি দাদা কি নরে দর্শন করলাম। আমাকে বলতে কি দাদার সঙ্গে দেখা হলো যে মা, দাদারা যদি বাণিজ্য থেকে ফিরে আসবে অষ্টমঙ্গলে নিয়ে আমায় আনতে দাদাকে পাঠিয়ে দিও তোমরা। তাই করবো মা। আয় চামতা, আমি আমার হিয়ার মানিককে তোমার হাতে তুলে দিলাম। চলার পথে যদি কথার কোনো অবদ্ধ হয়, দুঃখ যদি হয়, তাকে নিজের বোন মনে করে তুমি ক্ষমা করে দিও বাছা। ভালো করে সপিও গো বাবা, কাঁদিস রে মা। ওই না বানিয়া কুলে গো বাবা, ও গো
বড় হতে দাঁড়িয়ে রয়েছে বাবা। মা সকল আমায় কি বলি জানো? কি বলে রে? বিহুলা, মিছি কাঁদো কেন? তুমি মায়ার বাঁধন ছিন্ন করো। মায়ার বাঁধন যে বড় বাঁধন, এই মায়ার বাঁধন ছিন্ন করে তোমায় অজানা দেশে যেতে হবে। জীবনের সুখ আশা আকাঙ্ক্ষা যেন মুছে গেল। এক অজানা দেশের মানুষ। এটি কথা রাখবি মা? আমার কি বাবা? এই বৃদ্ধ বাবার কথা রাখবি? তুই আমায় কথা দে মা, তুই আমায় কথা দে, বলো তুই আমায় কথা দে মা। শ্বশুর শাশুড়ি জামতা ছাড়া, তাদের অনুমতি ছাড়া এই উজানি নগরে যদি কোনো বিপদ হয় বাবা, তাদের অনুমতি ছাড়া এই উজানি নগরে তুই কখনো আসিস না। কখনো আসিস না। ও মা, তোমায় বেহুলা তোমাদের ছেড়ে চলে যায়, হাসিব কি বিদায় দেবে না? একবার তোমরা সকল আমায় হাসিব কি বিদায় দেবে? ওগো আমায় উজানের মায়েরা, আরে কোনোদিনই বুঝি তোমাদের সঙ্গে মানার দেখা হবে না গো। যদি কোনো অপরাধ করে থাকি সকল আমায় মার্জনা করে দেবে। সকলের আশীর্বাদ নিয়ে আমি চলে যাই শ্বশুরাল হয়ে। ওই আমায় মুছে গেল নীলো বাবা পুনা বিদায় বেলা। ওই আমায় মিছে হলো আসা যাওয়া, ছবি হলো ধুলো খেলা। আমায় মুছে গেল নিগো মাতা কোনা বিদায় বেলা। আমার মিছে
মেনকা মেনকা গো ও গো তুমি মা তুমি মা গো ওকে ওকে জল নাও মা মেনকা আমি জানি গো আমার বেহুলা এই উঠোনে যেন শূন্য করে চলে গেল, কিন্তু জানো মেনকা আমাদের বেহুলাকে অষ্টমলে যাদব মাধবকে পাঠাবো, সেই নিয়ে আসবে। দেখো কত আত্মস্বর সবাই এসেছে,
সবাই অপেক্ষা করছে। বেহুলা বিদায় হলে তারাও নিজে নিজে গিয়ে যাবে। ওই দেখো মেনকা, ওই দেখো সোনার দোলনার হাতির মধ্যে হাতি ঘোড়া, ঘুমিয়ে ধুলা যেন নীল আকাশে উঠছে। দেখতে দেখতে বেহুলার জন্য আমাদের অনেক দূরে চলে গেছো মেনকা। বৌমারা তোমরা একটু 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 তোমার শাশুড়িকে ধরো মা, ধরো একটু, নিয়ে চলো, নিয়ে চলো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় পিনাকি রঞ্জন, হর হর মহাদেব, জয় মা চণ্ডীর জয়। পিতা বল, আজ তুমি আমাদের কোথায় নিয়ে এসেছো বল? তাকে দেখ বাবা, তোদের সুরক্ষার হেতু এই সাঁওতালি ভূতরের নিশ্চিত লৌহ বাসর ঘর নির্মাণ করিয়েছি। বাসর ঘর? এখানে হবে তোদের মধু জামিনী। এ কি বলছো পিতা গো? সত্যি আজ যেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই সাঁওতালি ভূতরের নির্মাণ করেছে এই পবিত্র বাসর ঘর। এখনকা জানি পিতা, শুধুমাত্র একটি নিশির কারণে এই বাসর ঘর নির্মাণ করেছে। এখনকা কিন্তু জানো পিতা গো, কি যে সময় আমি জননীকে আশীর্বাদ মস্তকে ধারণ করে আমি ছুটে যাই ওই উজানি হবর বিবাহ করিবাই, সে সময় সে সময় শুধুমাত্র একটি নিষের কারণে গেছিলাম। আমার মনে প্রাণে চাইনি আমি যে ছুটে যাবো ওই বিবাহ করিবারে ওই জানি না, কিন্তু আজ এই পবিত্র বাসরগুলো আমি কি করে নিশি যাপন করবো বল? জানি খোকা, আমি মাতৃ আশীর্বাদ মাথায় নিয়ে তুই গেছিলি উজানি নগরে বিবাহ করবার জন্য। বিবাহ সমাপ্ত হয়েছে খোকারে, বলো। তাকে দেখ, একদিকে মাতৃ আদেশ আর অপর দিকে পিতৃ আদেশ। জননী জন্মভূমি স্বর্গাদপি করিয়সি, যিনি স্বর্গে উঠে তিনি হলেন মা। তার কথা আর কি শব্দ আছে বাবা? সত্যি বলি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমান্তম, পিতরি কৃত্রিমা বন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। যদি এই শাস্ত্রের বাণী হয় বাবা, তাহলে পিতৃ আদেশ পালন করে সন্তানের কর্তব্য। এ কথা সত্য। তাহলে আইনা বাবা এই লহবাসর ভিতরে প্রবেশ করতো না। আমি যে পারবো না পিতা গো, আমার যে পারবো না, কারণ আমার মনে প্রাণে যায় না কি এই পবিত্র বাসর ঘরে আমি প্রবেশ করি। আরে পিতা তোকে নিয়ে বড় আশা ছিল জানিস কি আমার? বলো বলো বলো। তোকে নিয়ে বড় গর্ব ছিল আমার, কি জানিস? গর্ব? আমি ভেবেছিলাম কি জানিস? কি এমন গর্ব ছিল পিতা গো? আমি রঙ্কেশ্বর দশান হয়ে হ্যাঁ হ্যাঁ, আমি চম্পকের বাড়িতে তারপর মরতে হইতে আমি স্বর্গের সিঁড়িটাকে দেবো। আমার বুঝি সে আশা ব্যর্থ হলো রে খোকা। ব্যর্থ? আমি আরো আশা করেছিলাম কি জানি, কি? আমার মনে মনে ইচ্ছে ছিল যে অযোধ্যাধিপতি শ্রীরামচন্দ্র হয়ে আমি এই চম্পকে আমি চেয়েছিলাম স্বর্ণ অযোধ্যা তৈরি করতে। আমার সেই আশা বুঝি ব্যর্থ হলো খোকা। পিতা আমার আরো বড় আশা ছিল কি কি জানি, বলো 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 বলো। আমি চেয়েছিলাম বালিরাজ হয়ে পাতালে প্রবেশ করে আমি চেয়েছিলাম যে বালুগুলো ভর্তি করতে। সে আশা আমার ব্যর্থ হলো। ব্যর্থ? আজ তোকে দেখে কি মনে হয় জানিস? কি মনে হয়? আমার মনে হয় কি বলো বলো। সরকার গর্ভে তোর জন্ম হয়েছে ঠিকই, আমি বুঝি তোর পিতা। পিতা! একে শোনালে তুমি আমার পিতাকে, একে শোনালে। বুঝেছি পিতা, বুঝেছি। আজ যখন লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সাঁওতাল ভূতের পবিত্র বাসর ঘর নির্মাণ করেছো, শুধুমাত্র একটি নিশির কারণে আমি যাবো পিতা। আজ আমার যতই দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট হোক না কেন, একটি নিশির কারণে আমি ছুটে যাবো ওই সাঁওতাল ভূতের পবিত্র বাসর ঘরে। নিশি যাবো করে আমরা ছুটে যাবো আবার ওই রাজপ্রাসাদে। তাহলে আইলা পিতা মা, বাবা তাকে দেখো মা, তোমার বাসর ঘরে প্রবেশ করবে বলে তোমাদের মুখের দিকে তাকিয়ে আছে আমার অগণিত প্রজারা। এদের মধ্যস্থলে তুমি কোনো ভিখারি দেখতে পাও মা? ভিখিরি? হ্যাঁ বা হ্যাঁ ভিখারি। কই, আমি তো এখানে কোনো ভিখিরি দেখতে পাই যদি না। আমি বলে আছে সে ভিখারি, তবে কে সে? সে ভিখারি অন্য কেউ নয় মাগো। তবে কে বাবা? যার মাথায় মানায় স্বর্ণ মুকুট, যার গলায় দুলে সুবর্ণমালা, সে
সে ভিখারিকে মা জানো সে ভিখারি অন্য কেউ নয় মাগো সে ভিখারি যে আমি বাবা এগো মা হ্যাঁ কি বলছেন আপনি? তুমি আমি বাবা মা ভিক্ষিরিকে ভিক্ষি ঝুড়িতে ভিক্ষি না দিলে যে সংসারে বড় অমঙ্গল হয়। সত্যি বলেছো জননী তুমি আপনি আমাকে কিছু ভিক্ষি চেয়েছেন, বলুন আমি আপনাকে কি ভিক্ষি দেব? মাগো তুমি গৃহস্থ ভিখারি তাই ভিক্ষার ঝুড়ি প্রচার করে আমি তোমার সম্মুখে দাঁড়িয়েছি তুমি আমার ভিক্ষা কি দেবে জানো মা কি বাবা? মাগো আমি যে বড় সন্তানের কাঙা আমার বংশের শেষ প্রতি লক্ষ্মী ধরা মাগো সারা দিন তুমি জেগে জেগে তুমি থাকবে পাহারায় রত ঠিক প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে আমি তারপর তোমার পাশে এসে ভিক্ষা আনতে চিৎকার করে ডাকবো তুই ভিক্ষা তুমি দেবে আমার ভিক্ষার ঝুলিতে কি জানো তুই ভিক্ষা দেবে আমার সন্তানকে বাবা আমার বংশের প্রদীপকে বাবা মা। আপনি চিন্তা করবেন না বাবা, আমি আপনাকে কথা দিলাম রজনী প্রভাত হলে আপনি ধার দৌড় মৃদঙ্গ বাজিয়ে আসবেন, আমি আপনার সন্তানকে ফিরিয়ে দেবো বাবা। মা কিন্তু একটি কথা বাবা, কি মা মামাই বলতেন নতুন জীবন শুরু করতে গেলে গুরুজন ব্যক্তির আশীর্বাদ নিয়ে সেই কাজে যেতে হয়। আশীর্বাদ আজকে দিনে আশীর্বাদ দেবেন না বাবা? আশীর্বাদ আপনার আশীর্বাদ নিয়ে আমরা বাসন করে প্রবেশ করবো। না 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 তোমরা আশীর্বাদ চেয়েও না আমার কাছে সেই মনে পড়ে পূর্বের কথা আমায় আশীর্বাদ করেছিলাম 6 সন্তানকে আমি আমার আশীর্বাদ আমার জীবনে ব্যর্থ হয়ে দাঁড়ালো আমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়ালো আমার আশীর্বাদ পেয়ে ওরা আমার মায়ের মন পরিত্যাগ করে ওরা মুখে ফিরে চলে গেছে। যেখানে গেলে কেউ কোনোদিন ফিরে আসে না মাগো তবুও যে আমি হতভাগ্য পিতা আমি তোমাদের আশীর্বাদ না করে থাকতে কি পারি বা বাবা মাগো তোমাদের আশীর্বাদ করি জননী তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক সুখময় হোক সুখময় হোক চলো চলো ঠাকুর হবে আজ আমায় আশীর্বাদ দিয়েছে, আমরা বাসন করে প্রবেশ করি। এই মুহূর্তে বিলম্ব না করে আমরা বর্ষা প্রবেশ করি। এসো